যখন বেগুন 100 টাকা কেজি হয়, আলু যখন 100 টাকা কেজি হয়, পেঁয়াজ যখন 300 টাকা কেজি হয়, যখন উৎপাদন হয় না, তখন কিন্তু আমরা ফেসবুকে লেখালেখি করি, আরে উল্টাই ফেলাই দেশ। আর যখন কৃষক যখন ন্যায্য দাম না পায়, যখন বেগুন যখন 10 টাকা 20 টাকা কেজি হয়, তখন কিন্তু আমরা কয়জনে পর্যন্ত ফেসবুকে পোস্ট দিছি যে 300 টাকার কাঁচা বাজারে কিন্তু আপনার মাথায় যদি তুইলা দেয়, কিছু কিছু মানুষ কিন্তু নিতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনি ভালো থাকলেও কিন্তু মানে এদেশের কৃষকরা কিন্তু ভালো থাকে না। কেন ভালো থাকে না? আপনি আমার জন্যই কিন্তু ভালো থাকে না। কারণ যখন উৎপাদন না হয়, যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন আমরা কৃষকদের গালিগালাজ পারি। তখন তারা মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু উৎপাদন করতে পারে না। এবং এখনো কিন্তু মানে হিউজ পরিমাণ কিন্তু বাজারে আমদানি হয়েছে, এখনো কিন্তু কৃষক ন্যায্য দাম পাইতেছে না। তো এখন আজকে 360 টাকার কাঁচা বাজারে আমরা আমরা কতটুকু কাঁচা বাজার পাইছি বা কি কি কাঁচা বাজার পাইছি আপনারা একটু দেখেন। বাদ দিলাম কারণ মাছ আর মুরগির দাম প্রায় সবসময় কিন্তু এক ধরনের আর কি যায়। দেখেন এই দুই বাজারের ব্যাগভর্তি মনে হয় 25 থেকে 30 কেজির কম হবো না। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। তো প্রথমে আমরা দেখাই হচ্ছে কাঁচামরিচ। তো এইখানে কাঁচামরিচ 1 কেজি। তো আমি বাজার করলে মানে বাজারের মধ্যে যেটা সব থেকে ভালো মানে, তো সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু আপনার কাঁচামরিচ আছে 1 কেজি, তার দাম হইতেছে 50 টাকা। এরপরে হইতেছে 1 কেজি আলু 50 টাকা। তো এখনো যদিও কিন্তু পুরোপুরি সিজন আসে নাই, তার জন্য আলুর দামটা একটু বেশি। এরপরে এখানে পেঁয়াজ। তো পেঁয়াজ যখন 300 টাকা 400 টাকা কেজি হয়, মানে তখন কিন্তু মানে পাবলিক মানে ফেসবুক একবার জ্বর তুলে ফেলায় যে ফেসবুকের মধ্যে যে হ্যাঁ পেঁয়াজের এত দাম কেন, এত দাম কেন। তো আর যখন 30 টাকা 40 টাকার মধ্যে আসে, যখন কৃষক যখন তার ন্যায্য পারিশ্রমিক উঠাইতে পারে না, তখন কিন্তু কেউ আর আমরা ফেসবুকে বলি না। এটা হচ্ছে 2 কেজি, 2 কেজি পেঁয়াজের দাম 100 টাকা। তো এই যে দেখেন এখানে হচ্ছে ধনেপাতা, মানে 2 আটি ধনেপাতা প্রায় 250 গ্রামের কাছাকাছি হবে, তার দাম মাত্র 10 টাকা। তারপরে দেখেন পালং শাক। তো 3 আটি পালং শাক 15 টাকা, অনলি 5 টাকা করে প্রতি আটি। এরপরে দেখেন লাউ, একদম গাছের কিন্তু মানে তরতাজা লাউ। এই 2 লাউর দাম হচ্ছে 60 টাকা, অনলি 30 টাকা করে। তারপরে দেখেন এই যে ফুলকপি। তো এখন ফুলকপির বাজারের এমন অবস্থা বা পাতাকপির এমন অবস্থা, যদি আপনি হাট বাজারে কিনতে যান, মানে তাদের কিন্তু মানে একদম কান্না করার মতো অবস্থা। আপনাকে কিনে গেলে আপনাকে মানে ব্যাগটা নিয়ে কিন্তু ব্যাগের মধ্যে ভরে দেবো যে ভাই টাকা লাগবে না, আপনি ফ্রিতে নিয়ে যান। এই 2টা ফুলকপির দাম মানে উনি আমার কাছ থেকে 20 টাকা চাই নিছে। আমি তো মনে করছি হয়তো আর একটু বেশি হবে। দেখেন একটা ফুলকপির কিন্তু যখন গাছ লাগানো হয়, যখন চারা কেনা হয়, তখন কিন্তু একটা চারার দাম কিন্তু 4 থেকে 5 টাকা। আর ছোট চারা থেকে এই পর্যন্ত তুলতে আরো কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 7 টাকা খরচ হয়েছে। একটা ফুলকপির খরচ যদি 10 থেকে 12 টাকা হয় বা 15 টাকা হয়, সে জায়গায় যদি 10 টাকা বিক্রি করে, তাইলে দেখেন কি পরিমাণ লাভ করে কৃষকরা। এরপরে দেখেন মূলা। 3 আটি মূলার দাম হইতেছে 20 টাকা। দেখেন কি সুন্দর সুন্দর মূলা। আমার মনে হয় এটা মানে মাটির থেকে তুইলা উৎপাদন খরচ দিয়ে এ পর্যন্ত বাজারে আনা পর্যন্ত মনে হয় ওনার 20 টাকা কিন্তু বেশি খরচ হয়েছে। 3 আটি মূলার দাম 3 আটি মূলার আপনার আছে হচ্ছে প্রায় 16টার মতো, তার দাম মাত্র 20 টাকা। এরপরে আছে হচ্ছে সিম। দেখেন একদম গৃহস্থের বাড়ি থেকে নেওয়া 1 কেজি সিমের দাম মাত্র 30 টাকা। এরপরে আছে হচ্ছে বেগুন। যখন বেগুন 100 টাকা কেজি হয়, আলু যখন 100 টাকা কেজি হয়, পেঁয়াজ যখন 300 টাকা কেজি হয়, যখন উৎপাদন হয় না, তখন কিন্তু আমরা ফেসবুকে লেখালেখি করি, আরে উল্টাই ফেলাই দেশ। আর যখন কৃষক যখন ন্যায্য দাম না পায়, যখন বেগুন যখন 10 টাকা 20 টাকা কেজি হয়, তখন কিন্তু আমরা কয়জনে পর্যন্ত ফেসবুকে পোস্ট দিছি যে 300 টাকার কাঁচা বাজারে কিন্তু আপনার মাথায় যদি তুইলা দেয়, কিছু কিছু মানুষ কিন্তু নিতে পারবো না। দেখেন এখানে 2 কেজি বেগুনের দাম হইতেছে মাত্র 40 টাকা। তাহলে এতগুলো বাজার যদি 340 টাকায় পাওয়া যায়, তো এখন তো সাধারণ কৃষকরা ন্যায্য দাম পাইতেছে না। আর যখন উৎপাদন হয় না, উৎপাদন না হলে আপনি কই থেকে জিনিস আপনি কিনবেন? ধরেন আমরা কিন্তু ঘাস লাগাইছি, পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাইছি 7 থেকে 8 বিঘার মতো। এখন যখন আমাদের ঘাসগুলো মানে লাগানোর পরে যখন ফলন হয় না বা বৃষ্টিতে মারা যায়, তখন কিন্তু মানে আমাদের কপালের দোষ বা আমরা যে পরিশ্রম করি, এখন যদি মানে আমাদের কপালের দোষ দিয়ে কি হবে? তখন তো উৎপাদনই হয় না, এটা প্রাকৃতিক যুদ্ধ থাকতেই পারে। এখন তাই আর কি মানে কৃষককে সম্মান করতে শিখুন, যারা কাজ করে, তারপরে যারা জমিতে ফসল ফলায়, তারপরে যারা এগুলা উৎপাদন করে। তো আমরা যেরকম ফার্মের মধ্যে সময় দেই, ফার্মের মধ্যে কাজ করি, গরু কিন্তু ছোট থেকে বড় করি বা এখানে যতটুকু পরিশ্রম করি, তো কৃষকরা কিন্তু এইরকমভাবে পরিশ্রম করে। তো তাই তাদেরকে সম্মান দিতে হবে।
তাদেরকে কখনো কিন্তু হেয় করা যাবে না। আর তাদেরকে কিন্তু আমরা সবসময় কটাক্ষ করে কথা বলি। তাদের কাছ থেকে কিনতে গেলে বা মনে করেন যে হ্যাঁ এত দাম কেন, আপনি 10 টাকা 20 টাকা কম রাখেন। তো এখন তো জিনিসের এত দাম, ওনারা তো বলে না যে 5 টাকা প্রতি কেজিতে বেশি দেন। আসলে সাধারণ যারা কৃষক, যারা উৎপাদন করে, তাদের কিন্তু দোষ না। দোষ হচ্ছে যারা সিন্ডিকেট ব্যবসায়ী, যারা বড় বড় ব্যবসায়ী, যারা পেঁয়াজ 1000 টন মজুত করে রাখে, কাঁচামরিচ 500 কেজি মজুত করে রাখে। তো তাদেরকে কিন্তু ধরা উচিত। তো আজকে কিন্তু আপনাদেরকে মানে একটু বোঝানোর জন্য যে আমরা যারা কৃষি সেক্টরে আছি, আমরা যারা গরু পালি, আমরা যারা ছাগল ভেড়া বা যারা জমিতে কাজ করি, তো তারা কিন্তু মানে বুঝতে পারি যে একটা জিনিস উৎপাদন করতে কতটা কষ্ট হয়। তো এতগুলা জিনিসের দাম যদি 340 টাকা হয়, আপনি যদি রেস্টুরেন্টে বইয়া যদি 2 কাপ কফিও খান, তাও কিন্তু এর থেকে বিল বেশি হবে। আসলে বলার মতো কোনো কিছুই নাই। আর বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন কেমনে হবে? যে দেশে নাকি মানে চোর বাটপার যারা রাজনীতি করে, তো তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে কথা বলি, আর যারা কৃষক যারা উৎপাদন করে, কিছু কিছু জায়গায় আছে আমরা যখন মানে গরু পালি, মানুষ তো মনে করে যে হ্যাঁ মানে গরু পালে না জানি কত কেমনি কি। আসলে উনি যে 2 টাকা বেতনে সরকারি চাকরি করে, এটা কিন্তু নিজেরটা মনে করবে না। তো তাই আর কি, যারা সৎ কাজ করে, সৎ ব্যবসা করে, এর থেকে কি কিন্তু কোনো অংশ কম না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।